তেরে বেড়া লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লা 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 লা। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়া দেখে ডরাস ভয়ে। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়া দেখে ডরাস ভয়ে। লা 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 লা। দোস্ত সিঙ্গারা ভাজা শেষ, তাড়াতাড়ি কাস্টমার ডাক। এই সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। যারা যারা সিঙ্গারা খাবে তাড়াতাড়ি চলে এসো, চলে এসো। আমাদের সিঙ্গারা একবার খেলে বারবার খেতে চাইবে। চলে এসো সিঙ্গারা। তাই আর দেরি না করে চলে এসো আমাদের দোকানে তাড়াতাড়ি। বন্ধু আমার সিঙ্গারার দোকানদার, ও বন্ধু রে, বন্ধু আমার সিঙ্গারার দোকানদার। ও সে গরম গরম সিঙ্গারা খাওয়া কাইরা নিল মন আমার। বন্ধু আমার সিঙ্গারার দোকানদার। এই যে হ্যান্ডসাম বক্স, আমাকে 10টা সিঙ্গারা দাও তো। ইরি মাইরি, আমি হ্যান্ডসাম ফক্স শুনেই মনটা খুশি হয়ে গেল রে। হ্যাঁ সুন্দরী, দিচ্ছি, একটু অপেক্ষা করো প্লিজ। কত টাকা হয়েছে হ্যান্ডসাম? সুন্দরী, তোমাকে টাকা দিতে হবে না, তোমার মনটা দিলেই হবে। যা দুষ্টু, দিলে তো আমাকে লজ্জা, থাকবই না আর এখানে। ইরি মাইরি, কি সুন্দর চাহনি, কি সুন্দর কণ্ঠ। দোস্ত তুই তো বৌদি পেয়ে গেলি, না জানি আমারটা কবে আসবে আমার কাছে। আরে আসবে আসবে, সময় হলেই আসবে। এই মিচকে ফিচকে, সিঙ্গারা দে তো, আমাকে 20টা সিঙ্গারা দে। আজকাল নিয়ম করে তোদের দোকানে সিঙ্গারা না খেলে আমার পেটের ভাতে যেন হজম হতে চায়নি। ঠিক বলেছিস ভাগ্নে বউ, দে রে মিচকে ফিচকে, আমাকে 20টা সিঙ্গারা দে। দিচ্ছি দিচ্ছি। অনেকদিন থেকে চুরি করি না, হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই। সিঙ্গারা দেখে পেটে ক্ষুধা চোচো করছে, কিন্তু বিনা পয়সায় কিভাবে সিঙ্গারা খাবো, কিভাবে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এই মিচকে ফিচকে, আমাকে 10টা সিঙ্গারা দে তো। দাঁড়াও, দিচ্ছি। বাহ, তোদের হাতের সিঙ্গারা তো বেশ ভালো খেতে। ওয়াও, মনটা চাঙ্গা হয়ে গেল রে। কি দারুণ খেতে। দে দে, আরো 10টা দে। আজ আমার পকেটের সব টাকা তোদের পকেটে যাবে। পিসকে দে দে, সিঙ্গারা দে, আজ এই চোরের টাকা আমাদের পকেটে আসবে। দে 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 দে, আরো দে, আরো দে, অনেক মজা রে, অনেক মজা। আরো দে। এই এই এই, দাঁড়া দাঁড়া, আর দিস না, আর দিস না। কিংকুম দাদা, তুমি যতগুলো সিঙ্গারা খেয়েছো আগে তার টাকা দাও, তারপর বাকি সিঙ্গারা পাবে। আরে মিসকে, আমি তো টাকা দিবই। দে, আগে সিঙ্গারা দে, পেট ভরে খাই, তারপর না হয়। মিসকে ঠিকই বলেছে, আর কোনো সিঙ্গারা পাবে না তুমি। আগে টাকা দাও তারপর। এই রে, এবার কি করি? এরি মাইরি, কি বিড়বিড় করছো? হ্যাঁ, টাকা না দিয়ে কি বিড়বিড় করছো? টাকা দাও। আসলে মিসকে মিসকে, আমার কাছে আজকে কোনো টাকা নেই। আমার যত টাকা হয়েছে তোরা লিখে রাখ, বড় দান মারলে তোদের টাকা পরিশোধ করে দেবো। ওকে? ইরি মাইরি, কি বললে? তোমার কাছে টাকা নেই, অথচ আমাদের সিঙ্গারা খেলে? একে তো চোর, এখন আবার ভন্ডামি শুরু করছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফিসকে মার, এই চোরকে মার। বেশ হয়েছে, বেশ হয়েছে, বন্ড চোরের রুচি ঠিক হয়েছে। ঠিক বলেছো মামি। না না না, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। এর প্রতিশোধ তো আমি নিবই নিব, কিন্তু কিভাবে নিব? মাথা মাথা মাথায় কোনো বুদ্ধি আসছে না আমার। আরে ওস্তাদ, এত অস্থির হওয়ার কি আছে? তোমার মাথায় বুদ্ধি নেই তো কি হয়েছে? আমার মাথায় প্রতিশোধ নেওয়ার দারুণ একটা বুদ্ধি আছে। ও নো মাই চেলা, বল বল, কি বুদ্ধি আছে তোর কাছে? শোনো, ওরা যে তেলে সিঙ্গারা ভাজে, আমরা যদি ওই তেল চেঞ্জ করে ভেজাল তেল দিতে পারি, তাহলে ওরা ওই ভেজাল তেলে সিঙ্গারা ভেজে বনের সবাইকে খাওয়াবে, আর সবাই অসুস্থ হয়ে মিসকে ফিসকে পুলিশে দিবে। আর সেই দৃশ্য দেখে তুমিও হাসবে, আমিও হাসবো। ওয়াও মাই ডিয়ার চেলা, তুই তো আজ আমার মন জয় করে নিয়েছিস। চল, আর দেরি নয়, আজ রাতেই ভেজাল তেল রেখে আসবো। চল।
বস বস, ওরা চলে যাচ্ছে, এই সুযোগ। ঠিক বলেছিস, চল। কাজ হো গায়া। এখন শুধু মজা দেখার পালা, চল এবার কেটে পড়ি। এসো এসো এসো, সিঙ্গারা খেয়ে যাও, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, মজাদার সিঙ্গারা। খাও খাও, বেশি করে খাও। ওরে মারে, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো রে। এক্ষুনি পটি করতে যেতে হবে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইরি মাইরি, মামি, ও মামি কোথায় যাচ্ছো? বাকি সিঙ্গারাগুলো খেয়ে যাও। পরে খাবো রে, পরে খাবো, এখন যে আমাকে যেতে হবে, না গেলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কিরে মিসকে, কি হলো বলতো? সবাই এমন পেট চেপে ধরে দৌড়াচ্ছে কেন? বুঝতে পারছি না রে, সবার পেটে কি হয়েছে। মাথা না ঘামিয়ে চল, একটু বসে রেস্ট নেই। কাজ হয়ে গেছে। বউ তাড়াতাড়ি বের হও, আমারও যে পটি পেয়েছে। মা গো মা, আর পারছি না রে, পটি করতে করতে পিছনটা জ্বলে যাচ্ছে। কি একই দিনে সবার পাতলা পায়খানা দেখা দিচ্ছে কি করে? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক বলেছো মামা মশাই, কারণ তো অবশ্যই আছে, আর সেটা হলো ভেজাল তেল। ভেজাল তেল? হ্যাঁ হ্যাঁ, ভেজাল তেল। মিচকে ফিচকে ভেজাল তেলে সিঙ্গারা ভেজে তোমাদের খাইয়েছে, যার কারণে তোমাদের এমন পাতলা পায়খানা হয়েছে। কি ওই বেটা মিচকে ফিচকের এত বড় সাহস আমাদের কাছে ভেজাল তেলে সিঙ্গারা বিক্রি করে? আজই ওদের নামে পুলিশে বিচার দিব। এই চলো সবাই চলো, পুলিশ স্টেশনে চলো। আইয়ে মামা, আমার নাম মিস্টার ঘরে। চোর ডাকাত হোক না জিন পরে, যাকে ধরি সোজা জেলে পড়ি। আমি থাকতে এই মনে এত বড় অন্যায় কাজ করে বেড়াচ্ছে মিসকে আর ফিসকে। আজ তো আমি ওদের জেলে ভরবই। এই মিসকে ফিসকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো 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 চলো, আমার সাথে থানায় চলো। ইরি মাইরি, থানায় যাব মানে? কেন, আমাদের দোষ কি? আগে তো থানায় চলো, থানায় গেলে বুঝতে পারবে তোমাদের সমস্যাটা কোথায়। অনেক আনন্দ লাগছে, অনেক অনেক আনন্দ। ইরি মাইরি, গরি স্যার, আমরা সত্যি বলছি, ওই ভেজাল তেল সম্পর্কে আমরা কিছুই জানি না। দয়া করে আমাদের ছেড়ে দিন। আমাদেরকে কেউ ইচ্ছে করে ফাঁসিয়েছে, আমরা এমনটা করিনি, বিশ্বাস করুন গরিচার, বিশ্বাস করুন। হ্যাঁ ইন্সপেক্টর গরি সাহেব, আপনার বউয়ের দিব্যি, আমাদের ছেড়ে দিন। আমরা আর কখনো এমন কাজ করব না। ছেড়ে দিন। আইয়ে মামা, তোরা এটা কি করলি? আমার প্রিয়তমা বউয়ের দিব্যি দিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলি। যা, তোদের ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, চলে যা। ইদি মাইদি, ফিসকে, কে আমাদের দোকানে ভেজাল তেল রাখলো বলতো? জানি না রে। সামান্য ভেজাল তেলের মাধ্যমে ওদের হেব্বি ফাঁসিয়েছি। মিচকে ফিচকে এবার বুঝবি মজা। তার মানে সবকিছুর মূলে এই চোর কিংকং ছিল। মিসকে, একে কঠোর শাস্তি দিতে হবে। কিছু একটা কর, একে শাস্তি দেওয়ার। একে শাস্তি দেওয়ার বুদ্ধি আমার জানা আছে, চল আমার সাথে। এবার সিঙ্গারায় পেট খারাপের ওষুধ মিশিয়েছি। এবার বেটা চোর পাতলা পায়খানার মজা বুঝবে। চল ফিসকে, এইগুলো কিংকং এর উঠানে রেখে আসি। চল। আরে আরে, এ আমি কি দেখছি? এখানে সিঙ্গারা এলো কোথা থেকে? আরে ওস্তাদ যেখান থেকে আসুক না কেন, চলুন আগে খেয়ে পেটটা ঠান্ডা করি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওরে মারে, মেরা পেট গেল রে। পটি পটি করতে হবে, পটি। ওরে বাবা রে। ওরে ওস্তাদ, আমাকেও পটি করতে হবে। ওরে বাবারে, পেট মোচড়াচ্ছে। ওরে বাবারে। আর পারছি না, বাঁচাও কেউ, বাঁচাও। পটি করতে করতে জীবন শেষ রে। আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল এমনই হয়। তোরা, তার মানে তোরা এমনটা করেছিস আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমরা করেছি, এবার বোঝ মজা। তুমি করছো কি তুমি? মাথা উপরে উঠেছো কেন? নামো নামো বলছি। আরে পড়ে যাবে তো। আমি তো পড়তেই চাই। মাইরি, তোমার জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য তো আমি এই পথ বেছে নিয়েছি। তুমি আমাকে বাধা দিও না বউ। কি কি বললে তুমি? আমি জ্বালা যন্ত্রণা করি? তুমি আমার জ্বালা থেকে বাঁচতে চাও? তবে দাঁড়াও, আমি তোমাকে মুক্তি দিচ্ছি।
স্বপ্নটাই না দেখলাম, এখনই তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আমি মরে যাচ্ছি। মাইরি, বালিশ চাপা দিলে সবারই দম বন্ধ হয়, তুমি যে বেঁচে ফিরেছো সেটা তো তোমার কপাল। মানে বলছোটা কি বউ? বালিশ চাপা দিয়েছিলে নাকি? সর্বনাশ, কি দজ্জাল বউ রে! তুমি আমাকে বালিশ চাপা দিয়েছিলে কেন সেটা বলো তো। বেলা 10টা অবধি বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিলে, তাই চেক করছিলুম তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। ইরি মাইরি, বলছো কি বউ? তাই বলে তুমি বালিশ চাপা দিবে আমাকে? আর একটু হলে তো আমি মরে যাচ্ছিলাম। সত্যি তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে নাকি বউ? মাথায় প্রবলেম মানেটা কি? তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো শুনি? আমার মাথায় সমস্যা? আমি পাগল? তবে আজ তোমাকে আমি আমার পাগলামি দেখাবো। আরে আরে মাইরি বউ, তুমি কি করছো? থামো থামো বলছি, আর মেরো না বউ, লাগছে তো। ওরে বাবা, থামো তো, থামো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না না তুমি বলো। লা 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 লা। কিতনি প্যারি হ্যায়। আমার বন্ধু বানরের বিয়ে হয়েছে 3 বছর, এ এখনো প্রেমে হাবুডুবু খাচ্ছে একেবারে। আর আমার বিয়ের 3 সপ্তাহ সুখে কাটলো না, জীবনটা আমার জ্বালিয়ে কয়লা বানিয়ে দিল রে। সাগরে তাকিয়ে দেখছো কি? এই যে হ্যালো। ইয়ে না, মানে এমনি তাকিয়েছিলাম। তুমি কখন বের হলে বউ? তোমার রূপচর্চা করা শেষ? না মানে অর্ধেক বেলা তো এখানেই কেটে গেল কিনা? কি অর্ধেক বেলা কেটেছে? তাতে তো তোমার বেশ সুবিধা হয়েছে, তুমি শান্তি মতো করে মেয়ে দেখতে পেয়েছো। তা বলছি, এই পথ দিয়ে কোন কোন মেয়ে গেছে তাদের লিস্ট করোনি? মাইরি, কিসব কথা বলছো তুমি বউ? আমি তো কোনো মেয়ে দেখিনি। তোমার মতো আর্টিফিশিয়াল একটা বউ আমার ঘরে থাকতে আমি অন্য মেয়েকে দেখবো? ঠিক নেভার, কখনো না। হয়েছে হয়েছে, আর চাপাবাজি করতে হবে নি। তুমি যে কেন করে বসেছিলে সে আমার খুব ভালো করে জানা আছে। বিশ্বাস করো বউ, আমি কোনো মেয়েকে দেখিনি। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা কাঁচা সবজি, দামে কম মানে ভালো, তরতাজা সবজি। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সতেজ সবজি। কি ব্যাপার কিংকং দাদা, তোমার পটল তো রান্না না করতেই পচে পটল তুলেছে, আর তুমি বলছো টাটকা আর তরতাজা সবজি? না, আজকাল পশু তো হারিয়ে সবাই মিথ্যাচার ছড়াচ্ছে। ছি 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 ছি। এই, তুই কোন ক্ষেতের মোলা রে? আমার সামনে এসে জ্ঞান ঝাড়ছিস? কেনার হলে কিন, না হলে সামনে থেকে সরে যা। বুঝেছি, ভালো কথার ভ্যালু কোথাও নেই। তা দাও দেখি, হাফ কেজি পটল দাও, সাথে 1 কেজি আলু দিও কেমন? আর হ্যাঁ, কেজিতে 5 টাকা কম দেবো কিন্তু। সেই তো পটলই কিনলি 5 টাকা কমের আশায়, তাহলে এত জ্ঞান ঝেড়ে কি লাভ? হ্যাঁ, সবাই না টাকাতেই পার পেতে চায়, তাই অল্প টাকা যার পচা সবজি তার। দেখেছো কাণ্ড, দেখেছো? পচা পটল, শুকনো শাক, পোকা ধরা আলু নিয়ে এসেছে। আচ্ছা, এসবকে চোখ দিয়ে দেখে কেন নেই? আরে এসব তো গরু ছাগলও খাবে নে। গরু ছাগল খাবে না বলে তো আমি নিয়ে এসেছি। চাষিরা কত কষ্ট করে ফসল ফলায় বলো, এইসব তো আর নষ্ট করা যাবে না। তাছাড়া এসব সবজি তো বাজার দরের চেয়ে কম টাকা দিয়ে কিনেছি। ভালো করেছি না বলো গিন্নি? কি কি বললে তুমি? অল্প টাকা দিয়ে পচা সবজি কিনে তুমি চাষিদের উপকার করছো? এবার আমি তোমাকে বোঝাবো কিপটেমি করার পরিণতি কি হয়। আমার এত টাকার সবজি সব শেষ করে দিল রে। সবজি নষ্ট করে আমার শরীর পচিয়ে দিচ্ছ কেন? আরামজাদা, ঠিক মতো বাজার করতে পারিস নে, আবার কিপটেমি করিস? আজ তো 12টা বাজে পড়ে। পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না আর পারি না। আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, চালাইতে আমায় ছাড়ে না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? কিরে ভাগ্নে, কি হয়েছে তোর? কাজকর্ম বাদ দিয়ে এখানে বসে স্যাড সং গাইছিস কেন? আর বিয়ের কদিন যেতে না যেতে তুই মরতে চাইছিস কেন বলতো? মরতে চাইবো না? যে দজ্জাল ঘর জ্বালানি মেয়েকে বিয়ে করেছি, আমার জীবন তো আগুনে পোড়া কয়লা বানিয়ে দিয়েছে। আমি আর বউয়ের জ্বালা সহ্য করতে পারছি না মামা। এটা কোনো প্রবলেম নয় বাবা, প্রথম প্রথম মেয়েরা একটু জ্বালাতন করবেই, ওসব নিয়ে ভাবিস না। শোন বাবা, আমি বলি কি, তুই বৌমাকে নিয়ে কদিনের জন্য ঘুরতে যা, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। মাইরি, বলছো কি বাগ মামা? এখন আবার ঘুরতে যাব? না না,
কাজকর্ম ফেলে ঘুরতে গেলে চলবে? তাছাড়া টাকা পয়সার ব্যাপারও তো আছে নাকি? আহা ভাগ্নে, ওসব নিয়ে চিন্তা করিস না তো। কাল থেকে আগামী 7 দিন তোকে আর কাজে আসতে হবে না। আমি তোকে এই 7 দিনের টাকা এমনি দেবো। আর এই নে টাকা, বউ নিয়ে ঘুরে আয়। মায়েরি, মামা তুমি সত্যি আমার বড্ড উপকার করলে। সত্যি তুমি আমার মায়ের যোগ্য ভাই। ডাক দিয়াছেন বউ আমারে, বউ নিয়ে আমি ঘুরতে যাবো পাহাড়ে পাহাড়ে। হায় রে ডাক দিয়াছে বউ আমারে। কি হয়েছেটা কি? এমন তিরিং বিরিং করে নাচছো কেন? আর কিসের ঘোড়া আর কিসের পাহাড়? তুমি কাজকর্ম ফেলে এত সকালে বাড়িতে এলে কেন বলো তো? বউ, বাঘ মামা আমাকে ছুটি দিয়েছে। আজ থেকে আগামী 7 দিন আমাকে আর কাজে যেতে হবে না। ও মা, তাই নাকি? তবে তো ভালোই হলো। আমারও অনেক কাজ জমা হয়ে গেছে। এই 7 দিনে তুমি সব কাজ করবে আর আমি কয়দিন একটু আরামাইশ করব। মাইরি, বলছো কি তুমি বউ? তুমি তো আমার এখনো পুরো কথাটাই শুনলে না। আগে তো কথা শোনো। না না না, এখন তোমার আর কোনো কথাই শোনা যাবে নি। আগে তুমি আমার সাথে চলো তো। আরে আরে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছো? আরে আরে, আমার কথাটা তো শুনবে নাকি? একদম চুপ, এখন আর তোমার কোনো কথাই শুনবো নি। তাড়াতাড়ি চলো তো তুমি, অনেক কাজ পড়ে আছে। নাও এবার জলদি জলদি বাসনগুলো মেজে ফেলো তো দেখি। 4 দিন থেকে বাসন মাজা হয়নি। মাইরি, বলো কি? 4 দিন থেকে বাসন মাজো না? তাই তো বলি, ঘর থেকে পচা গন্ধ বেরিয়েছিল কেন? চুপ করো তো। এখন আর গন্ধ বিশ্লেষণ না করে তুমি বরং তাড়াতাড়ি বাসনগুলো মেজে ফেলো। আমি গিয়ে ময়লা কাপড়গুলো সব নিয়ে আসছি। এরপর ময়লা কাপড়গুলো ধুবে, বুঝেছো? হায় রে আমার পোড়া কপাল। বাঘ মামা ছুটি দিল ঘুরতে যাওয়ার জন্য, আর আমার বউ কিনা আমার কথা না শুনে আমাকে বাসনের স্তূপে বসিয়ে দিল। হায় বিধাতা, আমার